ব্রেকিং নিউজ বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই শুরু হয়ে গেছে নতুন আলোচনা, নতুন হিসেব, নতুন চাপ। আজকের এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত দুটি ঘটনা, একদিকে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার গ্রেফতার, অন্যদিকে দীর্ঘ নীরবতা ভেঙে আল জাজিরাকে দেওয়া সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার। এই দুই ঘটনা আলাদা হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দুটো একই সুতায় গাঁথা। ব্রেকিং নিউজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিকে ঘিরে শুরু হয়েছে নতুন করে হিসাব নিকাশ। আলোচনার কেন্দ্রে এখন জামায়াতে ইসলামী এবং দলটির নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের। ব্রেকিং নিউজ বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই শুরু হয়ে গেছে নতুন আলোচনা, নতুন হিসেব, নতুন চাপ। আজকের এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত দুটি ঘটনা, একদিকে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার গ্রেফতার, অন্যদিকে দীর্ঘ নীরবতা ভেঙে আল জাজিরাকে দেওয়া সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার। এই দুই ঘটনা আলাদা হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দুটো একই সুতায় গাঁথা। প্রথমেই আসি আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার গ্রেফতার প্রসঙ্গে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি নিয়মিত আইনগত প্রক্রিয়া। তবে সময়টা এমন যখন পুরো দেশ তাকিয়ে আছে আসন্ন রাজনৈতিক সিদ্ধান্তের দিকে। আর এখানেই শুরু হয়েছে প্রশ্ন, এটা কি কেবল আইনি বিষয় নাকি রাজনৈতিক বার্তা? কারণ গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে, রাজনৈতিক অঙ্গনে, এমনকি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যেও শুরু হয়ে যায় আলোচনা। কেউ বলছেন রাষ্ট্র তার নিয়ম মেনে কাজ করছে, কেউ বলছেন এটি একটি টাইমিং সেন্সিটিভ সিদ্ধান্ত। তবে এখানেই শেষ নয়। ঠিক এই সময়েই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাতে হাজির হন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। দীর্ঘদিন পর দেওয়া এই সাক্ষাৎকারে জয় যে বক্তব্য দিয়েছেন তা ইতোমধ্যেই বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জয় স্পষ্ট ভাষায় বলেন, তার মায়ের বিরুদ্ধে আনা অনেক অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন শেখ হাসিনা কখনোই সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করেননি, বরং রাষ্ট্র পরিচালনার সময় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই বক্তব্যের পরপরই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি সাক্ষাৎকার নয়, এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। বার্তাটি কার জন্য? দেশের জনগণের জন্য, আন্তর্জাতিক মহলের জন্য, নাকি দলের ভেতরের নেতাকর্মীদের জন্য? প্রশ্ন এখানেই শেষ হচ্ছে না। জয় আরও বলেন, বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যে আন্তর্জাতিক আলোচনা চলছে তার অনেকটাই অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে। তিনি চান যে বিশ্ববাসী যেন বাংলাদেশের বাস্তবতা সরাসরি দেখে, বোঝে, তারপর সিদ্ধান্ত নেয়। এখানেই রাজনীতির ড্রামেটিক মোড়। একদিকে দেশে আলোচিত একটি গ্রেফতার, অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া একটি শক্ত অবস্থানের সাক্ষাৎকার। রাজনৈতিক মহলের প্রশ্ন, এগুলো কি কাকতালীয় নাকি পরিকল্পিতভাবে সময় নির্ধারণ করা? তবে এখনও পর্যন্ত কোনো পক্ষই এসব ঘটনার মধ্যে সরাসরি সম্পর্কের কথা স্বীকার করেনি। সরকার বলছে আইন তার নিজস্ব গতিতে চলে, আর জয় বলছেন তিনি কেবল নিজের অবস্থান পরিষ্কার করেছেন। কিন্তু বাস্তবতা হলো এই দুটি ঘটনা একসঙ্গে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু দখল করেছে। সামাজিক মাধ্যমে, টক শোতে, রাজনৈতিক বিশ্লেষণে একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে, সামনে কি বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আসছে? বিশেষজ্ঞরা বলছেন সামনে কয়েক সপ্তাহ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই নির্ধারিত হতে পারে ভবিষ্যতের রাজনৈতিক কৌশল। সরকার, বিরোধী দল, আন্তর্জাতিক পর্যবেক্ষক সবাই এখন অপেক্ষায়। শেষ কথা একটাই, বাংলাদেশ এখন একটি সংবেদনশীল রাজনৈতিক মুহূর্তে দাঁড়িয়ে। প্রতিটি বক্তব্য, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ঘটনা ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। তাই প্রয়োজন সচেতনতা, ধৈর্য এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ। এই ছিল আজকের ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিকে ঘিরে শুরু হয়েছে নতুন করে হিসাব নিকাশ। আলোচনার কেন্দ্রে এখন জামায়াতে ইসলামী এবং দলটির নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের। প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও রয়টার্স একই সময়ে আলাদা আলাদা প্রতিবেদনে যে প্রশ্ন তুলেছে তা এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত। প্রশ্ন একটাই, বাংলাদেশের রাজনীতিতে কি নতুন শক্তির উত্থান ঘটছে?
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের বলেছেন, গত ৫৫ বছর ধরে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছে। তার ভাষায়, এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতার পর মানুষের বড় একটি অংশ এখন নতুন রাজনৈতিক বিকল্প খুঁজছে। সৈয়দ মোহাম্মদ তাহের আরও বলেন, যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে তার দল মনে করে আসন্ন ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে তারা উল্লেখযোগ্য সমর্থন পেতে পারে। এই বক্তব্যের পরই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি নতুন করে কেন্দ্রীভূত হয় জামায়াতে ইসলামীর দিকে। আল জাজিরার পক্ষ থেকে সরাসরি একটি প্রশ্ন করা হয়েছিল, জামায়াতে ইসলামী কি একটি রক্ষণশীল বা কনজারভেটিভ দল? উত্তরে সৈয়দ মোহাম্মদ তাহের এই ধারণা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। তিনি দলটিকে পরিচয় করিয়ে দেন একটি মধ্যপন্থী ইসলামী রাজনৈতিক শক্তি হিসেবে। তার বক্তব্য অনুযায়ী জামায়াতে ইসলামী আদর্শ চাপিয়ে দেওয়ার রাজনীতিতে নয়, বরং সংবিধান সম্মত সংস্কার এবং অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থায় বিশ্বাসী। ঠিক এই প্রেক্ষাপটেই রয়টার্স প্রকাশ করেছে আরেকটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, জামায়াতে ইসলামী দেশ জুড়ে সমর্থন বাড়াতে পেরেছে তাদের দুর্নীতিবিরোধী অবস্থান এবং সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে। রয়টার্স উল্লেখ করছে, দীর্ঘ সময় রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে থাকার পর দলটি এবার পূর্ণ মাত্রায় রাজনৈতিক মাঠে সক্রিয় হয়েছে। এই সুযোগে সাধারণ মানুষের মধ্যে জামায়াতে ইসলামীকে নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে, এমনটাই মনে করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকটি জরিপে জামায়াতে ইসলামী ও তাদের জোট উল্লেখযোগ্য ভোটের ব্যবধান কমিয়ে এনেছে, যা একসময় কল্পনাতীত মনে করা হতো, সেটি এখন আলোচনার কেন্দ্রে। আল জাজিরা তাদের প্রতিবেদনে সাধারণ ভোটারদের মতামতও তুলে ধরেছে। অনেক ভোটারের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে একই রাজনৈতিক চক্রের বাইরে ভিন্ন কিছু দেখতে চান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামী যদি নিজেদেরকে একটি দৃষ্টিশৃঙ্খলিত, স্বচ্ছ এবং গঠনমূলক রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে পারে, তাহলে তারা ভালো ফল করতে পারে। তবে একই সঙ্গে আল জাজিরা ও রয়টার্স এটাও স্মরণ করিয়ে দিয়েছে, জামায়াতে ইসলামী এখনও বাংলাদেশের রাজনীতিতে একেবারে নতুন চ্যালেঞ্জের মুখে, কারণ অতীতে দলটি কখনোই বড় পরিসরে ক্ষমতায় যাওয়ার অভিজ্ঞতা পায়নি। সেখানে বলা হয়েছে, জামায়াতে ইসলামী দেশ জুড়ে সমর্থন বাড়াতে পেরেছে তাদের দুর্নীতিবিরোধী অবস্থান এবং সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে। রয়টার্স উল্লেখ করছে, দীর্ঘ সময় রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে থাকার পর দলটি এবার পূর্ণ মাত্রায় রাজনৈতিক মাঠে সক্রিয় হয়েছে। এই সুযোগে সাধারণ মানুষের মধ্যে জামায়াতে ইসলামীকে নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে, এমনটাই মনে করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকটি জরিপে জামায়াতে ইসলামী ও তাদের জোট উল্লেখযোগ্য ভোটের ব্যবধান কমিয়ে এনেছে, যা একসময় কল্পনাতীত মনে করা হতো, সেটি এখন আলোচনার কেন্দ্রে। আল জাজিরা তাদের প্রতিবেদনে সাধারণ ভোটারদের মতামতও তুলে ধরেছে। অনেক ভোটারের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে একই রাজনৈতিক চক্রের বাইরে ভিন্ন কিছু দেখতে চান। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামী যদি নিজেদেরকে একটি দৃষ্টিশৃঙ্খলিত, স্বচ্ছ এবং গঠনমূলক রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে পারে, তাহলে তারা ভালো ফল করতে পারে। তবে একই সঙ্গে আল জাজিরা ও রয়টার্স এটাও স্মরণ করিয়ে দিয়েছে, জামায়াতে ইসলামী এখনও বাংলাদেশের রাজনীতিতে একেবারে নতুন চ্যালেঞ্জের মুখে।